হযরতে হানজালা ডাক দিয়া কয় বিবি কে জানি বলল জিহাদ, আমার নবী নাই, আমি হানজালার দুনিয়ার মধ্যে বাঁচার আর ইচ্ছা নাই। আল্লাহু আকবার বলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় বিবি গো, আমার আর দুনিয়ার জমিনের মধ্যে বাঁচার ইচ্ছা নাই গো। কিসের ধর্ম, কিসের আমার সংসার, কিসের সংসার, আমি উহুদের ময়দানে চললাম। হানজালার বিবি ডাক দিয়া কয় স্বামী গো, এগুলা কি বলেন, কি বলেন, আমি তো নতুন বধূ, আমাকে যে আপনি ঘরের মধ্যে রেখে চলে যাচ্ছেন, আমার কি হবে? হানজালা ডাক দিয়া কয় বিবি দেখা হবে হাসরের ময়দানে। ও বিবি গো, দেখা হবে হাসরের ময়দানে। আমি চললাম উহুদের ময়দানে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কোরআনের জন্য আমার নবীর পাগল হইয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল বাদ দিয়া গো আমার নবীর প্রেমে উহুদের ময়দানে একটা দৌড় মারছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আসলো গো আমার নবী রহমতের নবী আর দুনিয়ার জমিনে নাই, আমার নবীর প্রেমে গো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানের দিকে দৌড় মারছে। দৌড় দেওয়ার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেঈমানদের সাথে জিহাদ কইরা, ওই বেঈমানদের সাথে লইরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রক্তে রক্তাক্ত হইয়া যাইতেছে। বাজান রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার চালাচ্ছে, তলোয়ার চালাচ্ছে, তলোয়ার চালাচ্ছে, নিজেও আবার তলে আর তলোয়ারের বাড়ি খাচ্ছে, আঘাত খাচ্ছে। এমন সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদের সাথে জিহাদ করে হানজালা শাহাদাত বরণ করছে। আমার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাগলে ওই বেঈমানদের সঙ্গে, কাফেরদের সঙ্গে জিহাদ করে যুদ্ধ করে আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইয়া গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি শাহাদাত বরণ করছে, আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিবির মধ্যে, ওই হানজালার বিবির কানের মধ্যে গেল, নাই নাই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জগতের মধ্যে নাই, দুনিয়ার মধ্যে নাই। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি পাগলের মতো হইয়া গেছে, পাগলের মতো হইয়া গেছে। ও আমার নতুন স্বামী, আমি গতকালকে আমাকে আমার স্বামী ঘরের মধ্যে বিয়ে করে আনছে, আজকে আমার স্বামী নাই, নাই আমার কি উপায় হইব? এবার আমার দয়াল নবীর দরবারে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রওনা করছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নতুন বধূ আমার দয়াল নবীর দরবারে রওনা করছে। আমার নবী দেখতেছে ওই দূরে কে জানি একজন মহিলা, বোরকা পরা, পর্দা পর্দা করা একজন মহিলা আমার দয়াল নবীর দরবারে আগমন করছে। সুবহানাল্লাহ। আমার নবীরে একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার সকল সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দিবেন, আপনার হানজালার বিনা গোসলে দাফন দিবেন না। যারা ইসলামের জন্য শহীদ হয়, যারা কোরআনের জন্য শহীদ হয়, যাদেরকে বলা হয় আমরা, যারা শাহাদাত বরণ করে যাদেরকে শহীদ বলা হয়, এদেরকে বিনা গোসলে দাফন দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? হানজালার বিবি ডাক দিয়া কয়, নবী গো, আপনি আপনার
সকল সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দিবেন গো নবী, আপনার সাহাবীকে বিনা গোসলে দাফন দিয়েন না। আমার নবী একটা ডাক দিয়া কয়, কে গো তুমি, কে তোমার স্বামী? আমার হানজালার বিবি ডাক দিয়া কয়, নবী গো, আপনার সাহাবী হযরতে হানজালা আমার স্বামী। সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কয়, হানজালার বিবি গো, আমি না গতকালকে তোমাদের বিবাহ দিলাম, আজকে তোমার স্বামী গো কেমনে উহুদের ময়দানে আসলো? আমার হানজালার বিবি ডাক দিয়া কয়, নবী গো, আপনার সাহাবী যখন নাকি শুনলো আপনি জগতে নাই, আপনি দুনিয়ার জমিনে নাই, কে জানি বলল হাই জিহাদ। আল্লাহু আকবার। আপনার সাহাবী গোসল ফরজ গোসল বাদ দিয়া উহুদের ময়দানের মধ্যে রওনা করছে গো নবী। উহুদের ময়দানে আইসা শাহাদাত বরণ করছে। এই জন্য আমরা বলি, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আপনারা কি রাসূল পাককে ভালোবাসেন? সবাই বলেন, প্রেম তো মরে। প্রেম কইরাছে মুসা নবী তুর পাহাড়ে গেলেন সলি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন সলি গো। ও সে খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা তবু জ্বলে না, প্রেম তো আহা প্রেম তো মরে। প্রেম কইরাছে ইউনুস নবী মাছের পেটে ধরে রইলেন গো। ও সে খুদার নামে রইলেন পরি, তবু হজম হলো না, প্রেম তো মরে না, প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো। ও বাজান, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার সকল শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দিবেন, আপনার সাহাবী হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী কই রে তোরা কই? আয় 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 আয়, আমার ওই সাহাবী কই? আমার হানজালা কই? আমার হানজালার তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো। এবার সকল সাহাবীরা হানজালার লাশ শুকানোর জন্য বের হয়ে গেল। হানজালার লাশ শুকানোর জন্য বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে রে বাবা, এবার সকল মদিনা করলো, সকল উহুদ খুঁজলো, দেখতেছে হানজালার লাশটুকে, হানজালার লাশ তারা পাচ্ছে না। আল্লাহু আকবার। আমার নবীর সকল সাহাবীরা গো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ টুকাচ্ছে, কিন্তু হযরতে হানজালার লাশ পাচ্ছে না। আমার নবীর দরবারে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার
হানজালার লাশ তো আমরা পাচ্ছি না গো নবী গো। আমার নবী একটা ডাক দিয়া কয় সাহাবীরা রে, তাহলে আমার হানজালার লাশ কোথায় গেল? এমন সময় আমার দয়াল নবীর দরবারে হযরতে জিবরাইল আমিন, আল্লাহু আকবার বলেন, আমার জিবরাইল আমিন একটা ডাক দিয়া কয় নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হানজালার লাশ টুকাতে হবে না। আমার নবীর একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার হানজালার লাশ আর মদিনার মধ্যে খুঁজতে হবে না, উহুদের মধ্যে খুঁজতে হবে না। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, তাহলে আমার সাহাবী হযরতে হানজালার লাশ কোথায়? আমার সাহাবী হযরতে হানজালার লাশ কোথায়? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর লাশ আমার আল্লাহ তাআলা আসমানের মধ্যে নিয়ে গোসল দিতেছে। নবী গো আপনার সাহাবীর লাশে আমার আল্লাহ তাআলা ওই আসমানের মধ্যে নিয়া, ওই আসমানের ফেরেশতারা ওনাকে দাফন দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখনই আপনার হানজালাকে আপনার সামনে উপস্থিত করানো হবে। এবার আমার নবীর সাহাবীরা কয় আজকে দেখমু কিভাবে হযরতে হানজালারে গোসল দিছে। আল্লাহু আকবার। বড়রা হসপিটালের মধ্যে যায় দেখেন, সরকারি হসপিটালের মধ্যে যায় দেখেন, এমনও কত মানুষ আছে গো উঠতে পারে না, দাঁড়াতে পারে না, পা ভেঙ্গে বয়া রইছে, শুয়া রইছে গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতই না দয়াবান, আমাদেরকে মাহফিলের মধ্যে বসাইছে। এই শুকরিয়া তান সকলে পড়েন আলহামদুলিল্লাহ। সকলে পড়েন আল্লাহু আকবার। আমার নবীর পাগলের দল, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আমি একটু কোরআন তেলাওয়াত করব, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারতে পারবেন তো? বলতে পারবেন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি হচ্ছে, সর্বোত্তম ধ্বনি হচ্ছে আল্লাহু আকবরের ধ্বনি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এখানে 4-5 জন লোক আছে, আমরা যদি একটু সামনে চলে আহি, আমি একটু কথা বলে আলোচনাটা করে মজা পাবো আর কি। ভাইজান আপনি একটু সামনে চলে আসেন, সবাই সামনে চলে আসেন, যেহেতু মানুষ কম একটু সামনে চলে আসেন। আল্লাহু আকবার আওয়াজটা হইছে না, সবাই জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সবাই বলেন মারহাবা। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী, রহমতের নবী, কামলেওয়ালা নবীর ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাজানো
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দয়াল নবী রহমতের নবীকে এতই না মোহাব্বত করে, একটি আয়াতের মধ্যে, একটি সূরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দয়াল নবীরে একটি জায়গার মধ্যে ও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে একটা জায়গার মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। কিন্তু বাবা এখনকার সময়ে আমার কত ওলামায়ে কেরাম, আলেম বাবারা, আলেম ভাইয়ারা আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়, আছে না নাই? আমার মুসলমান, আমার আল্লাহ আমার নবীরে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই গো। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার নবীরে বলতেছে হে নবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে বলতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার আল্লাহ আমার নবীকে বলতেছে ইয়াসিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর শান বাড়ায়া দিছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার যার জবান আছে তার কাছে আমার দাবি আছে। আপনারা বলেন না আমার নবীর শান দিছে কে? সবাই বলেন দিছে কে? আমার আল্লাহ কয় রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একজন শায়ের ডাক দিয়া বলে রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে মায়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। নবী আমার মদিনারে বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে বুলবুজিলে, ওই নবীকে বুলবুজিলে থাকে বাইনা ঈমান। আশিক বিনে কে বুঝিবে দয়াল শান। আশিক বিনে কে বুঝিবে মায়ার নবীর। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আল্লাহুম্মা। যারা দাঁড়ায় রয়েছে বইয়া রাখেন না, বইয়ালাম মাওলানা মুহাম্মদ ওয়ালা। চা দিলে ভালো হইব। মাওলানা। ও বাজান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর শান দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? বাবা বাণী কার? কথা বলেন কার? বাণী তো আল্লাহর। আল্লাহ বলতেছে ইয়াসিন। আমার আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার আল্লাহ বলতেছে তহা। সুবহানাল্লাহ। অনেক আলেম আছে রাসূল পাকের শান খুঁজে পায় না। কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাব নাজিল হয়েছে আমার আপনার দয়াল নবীর উপর। কথা বলেন ঠিক না বেঠিক? যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আসমানে হাম্মদ জমিনে মুহাম্মদ আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার। আপনি নবী হাসরের ময়দানে উম্মতকে তরাইবেন। সুবহানাল্লাহ। সেই নবীজির উপর
কোরআন শরীফ নাজিল হয়েছে। আমার আল্লাহ বলতেছে এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মিডিয়ার মধ্যে যারা দেখবে তাদের কাছেও প্রশ্ন, যেই নবীর উপর কোরআন শরীফ নাজিল হয়েছে ওই নবীর মধ্যে কি কোনো সন্দেহ আছে? এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব, জানেন নি? আপনি কিছু কিছু প্রশ্ন আছে উত্তর দিতে হবে আপনাকে। আপনারা বলেন আমার নবীর মধ্যে কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ বলতেছে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বন্ধু আমি আপনার শান বুলন্দ করে দিয়েছি, আমি আপনার শান বাড়াইয়া দিছি গো। এবার আপনারা বলেন দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো ব্যক্তি যদি আমার দয়াল নবীর শান কমাইতে চায় ওই আলেম কি পারবনি? কারণ শান দিয়েছেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর শান দিয়েছেন। ও বাজান, আমার দয়াল নবীর একজন সাহাবী, যেই সাহাবীটার নাম ছিল হযরতে হানজালা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর প্রেমিক রে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলো। কি করলো? বিবাহ করলো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলো। বিবাহ করার পরের বাবা রাত্রবেলা বউয়ের সঙ্গে, আমাদের সবার জীবনে, আমার এখনো হয় নাই, আপনাদের হইছে অথবা হবে। ও বাজান, সবার জীবনে একটা মধুর রাত আছে। ওই মধুর রাতটার নাম হলো বাসর রাত। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাসর রাতের মর্যাদা অনেক, এই বাসর রাতের মর্যাদা অনেক। ও বাজান, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলা বউয়ের সঙ্গে মেলামেশা করে সকালবেলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য গোসলখানায় যাবে, ফজর নামাজ আদায় করবে। এমন সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলো, নাই না মদিনার নবী নাই। সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ আদায় করার জন্য, ফরজ গোসল করার জন্য গোসলখানায় গেল। কোথায় গেছে? গোসলখানায়। এমন সময় কানে আসলো, নাই মদিনার নবী নাই। কানে আসলো জিহাদ, জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি শুনলো আমার নবী নাই, হযরতে হানজালা গোসল বাদ দিয়া আমার দয়াল নবীর প্রেমে উহুদের ময়দানে রওনা করছে। বাজান, দুনিয়ার জমিনে আমরা রাসূল পাকের শান বলি, দুনিয়ার জমিনে আমরা অনেক নবীর পাগল। আরে আজকে তো এই পাগল না, পাগল তো আমার নবীর সাহাবীও আমার নবীকে জানের চাইতে ভালোবাসে। বাজান, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি শুনতে পারলো নাই না আমার মদিনার নবী নাই, গোসল বাদ দিয়ে আমার নবীর রওজা মুবারকের দিকে না তাকাইয়া, আমার বিবাহর কথা না বাইবা হযরতে হানজালা দৌড় মারছে উহুদের ময়দানে। আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল বাদ দিয়া আমার নবীর প্রেমে উহুদের ময়দানে দৌড় দিছে। আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানা থেকে দৌড় দিয়া বিবির ঘরের সামনে ডাক দিয়া কয়, বিবি আমার তলোয়ার দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নতুন বধূকে বলতেছে, বধূ গো আমার তলোয়ার খানা কই, আমার তলোয়ারটা দাও। হানজালার বিবি ডাক দিয়া কয়, স্বামী
আপনি না গতকালকে বিয়ে করলেন, আমাকে বিয়ে করে ঘরের মধ্যে আনলেন, আপনি না গোসল করার জন্য গোসলখানার মধ্যে গেলেন, এখন যে আপনি তলোয়ারের কথা বলতেছেন। হযরতে হানজালা ডাক দিয়া কয়, বিবি কে জানি বলল জিহাদ, আমার নবী নাই, আমি হানজালার দুনিয়ার মধ্যে বাঁচার আর ইচ্ছা নাই। আল্লাহু আকবার বলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বিবি গো, আমার আর দুনিয়ার জমিনের মধ্যে বাঁচার ইচ্ছা নাই গো। কিসের ধর্ম, কিসের আমার সংসার, কিসের সংসার, আমি উহুদের ময়দানে চললাম। হানজালার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, এগুলা কি বলেন, কি বলেন, আমি তো নতুন বধূ, আমাকে যে আপনি ঘরের মধ্যে রেখে চলে যাচ্ছেন, আমার কি হবে? হানজালা ডাক দিয়া কয়, বিবি দেখা হবে হাসরের ময়দানে। ও বিবি গো, দেখা হবে হাসরের ময়দানে। আমি চললাম উহুদের ময়দানে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কোরআনের জন্য আমার নবীর পাগল হইয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল বাদ দিয়া গো আমার নবীর প্রেমে উহুদের ময়দানে একটা দৌড় মারছে। সেই ইসলাম, আমরা তো ইসলামের জন্য জীবন দিতে পারবো, মুখে বলতে পারি, কাজে পারমনি, কথা কয় না কা পারমনি। ইসলামের জন্য জীবন দিতে সর্বক্ষণ আমরা প্রস্তুত, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নারে তাকবীর, নারে রিসালাত। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আসলো গো, আমার নবী রহমতের নবী আর দুনিয়ার জমিনে নাই, আমার নবীর প্রেমে গো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানের দিকে দৌড় মারছে। দৌড় দেওয়ার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেঈমানদের সাথে জিহাদ কইরা, ওই বেঈমানদের সাথে লইরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রক্তে রক্তাক্ত হইয়া যাইতেছে। বাজান রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার চালাচ্ছে, তলোয়ার চালাচ্ছে, তলোয়ার চালাচ্ছে, নিজেও আবার তলে আর তলোয়ারের বাড়ি খাচ্ছে, আঘাত খাচ্ছে। এমন সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদের সাথে জিহাদ করে হানজালা শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ। ওয়াজ কি বুঝতেছে? নবীর প্রেম, নবীর প্রেম, আমার নবীর প্রেমে হযরতে হানজালা কেমন বেকরার ছিলেন, কেমন প্রেমিক ছিলেন, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, আপনারা শুধু গভীর মনোযোগ দিবেন। আমার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাগলে ওই বেঈমানদের সঙ্গে, কাফেরদের সঙ্গে জিহাদ করে, জিহাদ করে, যুদ্ধ করে আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইয়া গেছে। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, पुतन सब कल
जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए একটা জবান বন্ধ রাখবেন না সবাই বলেন আল্লাহু আকবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে কাফেরদের সঙ্গে বেঈমানদের সঙ্গে জিহাদ কইরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে এবার হানজালার বিবির কানের মধ্যে পুছল নাই নাই হানজালা দুনিয়ার জমিনে নাই আল্লাহু আকবার ওই নতুন বউয়ের কানের মধ্যে যখন নাকি এই কথাটা গেল নাই 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 আমার স্বামী আর জগতে নাই আমার হানজালার বিবি আবার পাগল পারা হইয়া গেছে পাগল পারা হইয়া গেছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাওলানা আনোয়ার হোসেন সাহেবের আগমন দাদা আপনি স্টেজে চলে আসেন এখান দিক দিয়ে সবাই বলেন মারহাবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি শাহাদাত বরণ করছে আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিবির মধ্যে ওই হানজালার বিবির কানের মধ্যে গেল নাই নাই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জগতের মধ্যে নাই দুনিয়ার মধ্যে নাই এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি পাগলের মতো হইয়া গেছে পাগলের মতো হইয়া গেছে ও আমার নতুন স্বামী আমি গতকালকে আমাকে আমার স্বামী ঘরের মধ্যে বিয়ে করে আনছে আজকে আমার স্বামী নাই নাই আমার কি উপায় হইব এবার আমার দয়াল নবীর দরবারে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রওনা করছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নতুন বধূ আমার দয়াল নবীর দরবারে রওনা করছে আমার নবী দেখতেছে ও ওই দূরে কে জানি একজন মহিলা বোরকা পরা পর্দা পর্দা করা একজন মহিলা আমার দয়াল নবীর দরবারে আগমন করছে সুবহানাল্লাহ আমার নবীরে একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আপনার সকল সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দিবেন আপনার হানজালার বিনা গোসলে দাফন দিবেন না যারা ইসলামের জন্য শহীদ হয় যারা কোরআনের জন্য শহীদ হয় যাদেরকে বলা হয় আমরা যারা শাহাদাত বরণ করে যাদেরকে শহীদ বলা হয় এদেরকে বিনা গোসলে দাফন দেওয়া হয় কথা বলেন ঠিক না বেঠিক হানজালার বিবি ডাক দিয়া কয় নবী গো আপনি আপনার সকল সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দিবেন গো নবী আপনার সাহাবীকে বিনা গোসলে দাফন দিয়েন না আমার নবী একটা ডাক দিয়া কয় কে গো তুমি কে তোমার স্বামী আমার হানজালার বিবি ডাক দিয়া কয় নবী গো আপনার সাহাবী হযরতে হানজালা আমার স্বামী সুবহানাল্লাহ আমার নবী একটা ডাক দিয়া কয় হানজালার বিবি গো আমি না গতকালকে তোমাদের বিবাহ দিলাম আজকে তোমার স্বামী গো কেমনে উহুদের ময়দানে আসলো আমার হানজালার বিবি ডাক দিয়া কয় নবী গো আপনার সাহাবী যখন নাকি শুনলো আপনি জগতে নাই আপনি দুনিয়ার জমিনে নাই কে জানি বলল হাই জিহাদ আল্লাহু আকবার আপনার সাহাবী গোসল ফরজ গোসল বাদ দিয়া উহুদের ময়দানের মধ্যে রওনা করছে গো নবী উহুদের ময়দানে আইসা শাহাদাত বরণ করছে এই জন্য আমরা বলি নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না
দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আপনারা কি রাসূল পাককে ভালোবাসেন? সবাই বলেন প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তুরু পাহাড়ে গেলেন সলি গো। প্রেম কইরাছে মুসা নবী তুরু পাহাড়ে গেলেন সলি গো। ও সে খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা তবু জ্বলে না, প্রেম তো আহা প্রেম তো মরে। প্রেম কইরাছে ইউনুস নবী মাছের পেটে ধরে রইলেন গো। ও সে খুদার নামে রইলেন পরি, তবু হজম হলো না, প্রেম তো মরে না, প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো। ও বাজান, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার সকল শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দিবেন, আপনার সাহাবী হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী কই রে তোরা কই? আয় 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 আয়, আমার ওই সাহাবী কই? আমার হানজালা কই? আমার হানজালার তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো। এবার সকল সাহাবীরা হানজালার লাশ শুকানোর জন্য বের হয়ে গেল। হানজালার লাশ শুকানোর জন্য বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে রে বাবা, এবার সকল মদিনা ঘুরলো, সকল উহুদ খুঁজলো, দেখতেছে হানজালার লাশটুকে, হানজালার লাশ তারা পাচ্ছে না। আল্লাহু আকবার। আমার নবীর সকল সাহাবীরা গো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ টুকাচ্ছে, কিন্তু হযরতে হানজালার লাশ পাচ্ছে না। আমার নবীর দরবারে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার লাশ তো আমরা পাচ্ছি না গো নবী গো। আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তাহলে আমার হানজালার লাশ কোথায় গেল? এমন সময় আমার দয়াল নবীর দরবারে হযরতে জিবরাইল আমিন, আল্লাহু আকবার বলেন, আমার জিবরাইল আমিন একটা ডাক দিয়া কয়, নবী গো, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হানজালার লাশ টুকাতে হবে না। আমার নবীর একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হানজালার লাশ আর মদিনার মধ্যে খুঁজতে হবে না, উহুদের মধ্যে খুঁজতে হবে না। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, তাহলে আমার সাহাবী হযরতে হানজালার লাশ কোথায়? আমার সাহাবী হযরতে হানজালার লাশ কোথায়? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর লাশ আমার আল্লাহ তাআলা আসমানের মধ্যে নিয়ে গোসল দিতেছে। নবী গো, আপনার সাহাবীর লাশে আমার আল্লাহ তাআলা ওই আসমানের মধ্যে নিয়া, ওই আসমানের ফেরেশতারা ওনাকে দাফন দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনই আপনার হানজালাকে আপনার সামনে উপস্থিত করানো হবে। এবার আমার নবীর সাহাবীরা কয়, আজকে দেখমু কিভাবে হযরতে হানজালারে গোসল দিছে। নবীর প্রেম
নবীর প্রেমিকের দাম আছে না নাই? হযরতে হানজালা কেমন নবী প্রেমিক, ওনার ভিতরে রাসূল পাকের প্রেম, রাসূল পাকের আদর্শ কেমন ছিল। নতুন বউ গড়ে রেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে গিয়ে নতুন বধূর কথা না চিন্তা করে, নিজের জীবনের কথা না চিন্তা করে, আমার রাসূল শেষ জিহাদের কথা উঠেছে, হযরতে হানজালা আমার নবীর প্রেমিক ওই উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশে এবার সবাই টুকাচ্ছে, পাচ্ছে না। জিবরাইল কয়, নবী গো আপনার হানজালার লাশ তো এখন নামানো হবে। এবার সকল সাহাবীরা বলতেছে, গো আজকে আমরা দেখবো কেমনে গোসল দিছে হযরতে হানজালাকে। এমন সময় যখন নাকি হযরতে হানজালার লাশ এইভাবে নামাইলো, যখন নাকি সাহাবীরা দেখলো, গো সাহাবীরা দেখতেছে দাড়ি বাইয়া বাইয়া হযরতে হানজালার হাউজে কাউসারের পানি পড়তাছে। জোরে বলেন, একমাত্র আমার দয়াল নবীর প্রেমের কারণে। কথা বলেন ঠিক না ঠিক? আমার রাসূল পাককে আমরা ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার হানজালা নতুন বউয়ের কথা ভাবে নাই। আজকে যদি আমাদের কেমন কথা যদি কেউ বলতো, রে আয় 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 ইসলামের জন্য একটা দুঃখের কথা হচ্ছে রে বাবা, আমাদের বড়রাতে একজন বিল্লাল নামক একজন নাস্তিক আমার দয়াল নবীর নিয়ে কটূক্তি করছে। বাজান রে, কিসের মুসলমান দাবি করস রে, কিসের নবী প্রেমিক দাবি করস রে বাবা? হযরতে আমার নবী রহমতের নবী রে ওই বড়রা বাজারের বিল্লাল আমার নবীরকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে। আমরা সবাই মুসলমান, আমি মুসলমান, আপনি মুসলমান, আমাদের সবার ধর্মের নাম কি? কথা বলেন, আমরা সবাই মুসলিম। বড়রা বাজারে আলেম, কওমি, সুন্নি, মোটামুটি জামাতি সবাই গেছে। যারা আলেম, কারা আলেম, নাস্তিক ওই বিল্লালের বিরুদ্ধে আমরা সবাই আন্দোলন করছি, থানার মধ্যেও গেছে। কথা বলেন ঠিক না ঠিক? থানার মধ্যেও গেছে মামলা করার জন্য রে বাবা। এখন রে বাবা ওই থানার মধ্যে যাওয়ার পরে রে বাবা আমরা দেখলাম রে ওই নাস্তিকের পক্ষে 12 জনের মতো, কয়জন ওনার নামে মামলা হয়েছে। ওনাকে ছুটানোর জন্য প্রায় 12-13 জন লোক ওনার পক্ষে কাজ করতেছে। তখন আমি ভাবলাম, আমরাও তো মুসলমান, যারা ওনার হয়ে কাজ করতেছে তারাও মুসলমান। একটাবার কি ভাবলো না, আরে সে কারে নিয়ে কথা কইছে? যিনি রাসূল পাক, যাকে আমাদের নবী, আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি আমার মনের মধ্যে একটা দুঃখ রইল, আমাদের বড়রাতে কত নেতা আছে, গত বছর এর আগের বছর তখনকার সময় আমলিক ক্ষমতা ছিল। কথা বলেন ঠিক না বেঠি? এখন ক্ষমতা কাদের? বিএনপির নেতার অভাব নাই। কত নেতা যে আছে, এই ভিতরে সামনে দিতে বলেন। আমি দেখলাম একটা নেতাও চাই নাই, আলেমরা গেছে। কত নেতা আছে, তাদের কি পছন্দ দাঁড়ালো না যে তারা কাকে নিয়ে কথা বলতেছে? মহান মালিক এই দুনিয়ার জমিনে যদি এমন কেউ যদি আবার যদি কোনো কেউ কথা বলে, আমরা একবারে তার গর্দানটা বানিয়ে দিব। কথা বলেন ঠিক না বেঠি? আমার দয়াল নবী, আপনার নবী, রহমতের নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা তার গর্দান ফালার জন্য প্রস্তুত আছে না নাই? মহান মালিক যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন।